হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা বন্ধুরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট নিয়ে, বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট ফুলফিল কীভাবে করা যায়। দেখা যাচ্ছে আমরা অনেক সময় অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করে থাকি। যেমন আমি যদি একটু আমার গুগল ক্রোম থেকে দেখাই, প্রথমেই দেখা যাচ্ছে আমি ফটোশপ সিস্টেম রিকোয়ারমেন্টে গেলাম। এখানে আমাকে মিনিমাম যে রিকোয়ারমেন্টটা দিয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ইন্টেল আর AMD প্রসেসর লাগবে, 64 বিট সাপোর্টেড। তারপরে র্যাম লাগবে 8 GB, হার্ড ডিস্ক 4 GB অফ স্টোরেজ স্পেস এই জাতীয়। তারপরে GPU লাগবে হচ্ছে ডাইরেক্ট X12 সাপোর্টেড, 2 GB অফ মেমোরি, গ্রাফিক্স কার্ড বা উইন্ডোজ 10 লাগবে, ভার্সন এত লাগবে এবং রেজুলেশন এত থাকতে হবে। মানে মোটামুটি এই রিকোয়ারমেন্ট যদি থাকে তাহলে আমি ফটোশপটা ব্যবহার করতে পারবো, অন্যতে ব্যবহার করতে পারবো না। এখন মনে করেন আমাকে বলা হচ্ছে ফটোশপের জন্য 8 GB মেমোরি প্রয়োজন, কিন্তু আমার এখানে মনে করেন 4 GB রয়েছে। তাহলে আপনি কিভাবে আপনার কম্পিউটারে এক্সট্রা ভাবে মেমোরি ব্যবহার করে আপনার সফটওয়্যারটি পরিচালনা করতে পারেন বা সফটওয়্যার ইনস্টল করতে পারেন, সেটিকে নিয়ে আসলে আলোচনা করব। তো আমরা যদি আরেকটা রিকোয়ারমেন্ট দেখি, উইন্ডোজ 10 এর রিকোয়ারমেন্ট, তাও দেখেন এখানে একটা রিকোয়ারমেন্ট রয়েছে। আপনারা দেখবেন র্যাম রয়েছে 1 GB, একটা 1 GB র্যাম লাগবে 32 বিটের জন্য, আর 64 বিটের জন্য 2 GB র্যাম মিনিমাম লাগবে, এবং হার্ড ডিস্ক স্পেস লাগবে অন্তত 16 GB 32 বিটের জন্য, এবং 20 GB লাগবে হচ্ছে 64 বিটের জন্য। তারপরে অটোকেড সিস্টেমের জন্য যদি আমি ব্যবহার করি, এখন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 অবশ্যই লাগবে, প্রসেসর লাগবে 2.5 GHz এর, মেমোরি 8 GB লাগবে, আর ডিস্ক স্পেস লাগবে 10 GB। মানে এই ধরনের রিকোয়ারমেন্ট আমরা প্রায়শই বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করার সময় পেয়ে থাকি। তো আমি যদি এখন আমার কম্পিউটারে যদি দেখা যাচ্ছে 2 GB আছে বা 4 GB আছে, তাহলে আমি সফটওয়্যারটা ইনস্টল করে কাজ করতে চাচ্ছি, তাহলে আমি কীভাবে করব? তো আমরা চাইলে আমাদের যে পেনড্রাইভ আছে, পেনড্রাইভকে বা USB ডিভাইস যেটি রয়েছে পেনড্রাইভ, সেটিকে আমরা চাইলে হার্ড ডিস্ক হিসাবে ব্যবহার করে বা হার্ড ডিস্কের স্টোরেজ ডিভাইস হিসাবে আরও 4 GB বাড়িয়ে নিয়ে কাজ করতে পারি। তো ওই জিনিসটি আজকে দেখাবো যে কীভাবে করা যায়। তো প্রথমত আমি আমার কম্পিউটারের মধ্যে পেনড্রাইভটি ইনস্টল করে নিচ্ছি, পেনড্রাইভ ইনসার্ট করতেছি। পেনড্রাইভ চলে আসছে, পেনড্রাইভটি দেখেন এদিকে চলে আসছে পেনড্রাইভটি। এখন আমি দেখেন আমার পেনড্রাইভ, আমি পিসিতে গিয়ে দেখতেছি আমার পেনড্রাইভটি এখানে বর্তমানে 28.8 GB ফ্রি রয়েছে। তো আমি চাচ্ছি যে এখান থেকে 4 GB আমি আমার হার্ড ডিস্ক বা আমার র্যাম হিসেবে আমি ব্যবহার করব। যেহেতু আমার কম্পিউটারে 4 GB র্যাম রয়েছে, আমি চাচ্ছি যে আরও 4 GB র্যাম বাড়িয়ে আমি সফটওয়্যার রিকোয়ারমেন্ট বা ফুলফিল করার জন্য। তাহলে কীভাবে? তো আমি প্রথমে এই পেনড্রাইভে আসার পর এখানে এসে রাইট বাটন ক্লিক করব, মাউস থেকে রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, জেনারেল টুলস, হার্ডওয়্যার শেয়ারিং। তো আমরা যাবো হচ্ছে রেডি বুস্টে যাব। রেডি বুস্টে ক্লিক করলাম। রেডি বুস্টে ক্লিক করার পরে এখানে দেখেন 3টি অপশন চলে এসেছে। একটি হচ্ছে ডু নট ইউজ দিস ডিভাইস, মানে আমরা এখনও বর্তমানে আমার এই ডিভাইসটি ব্যবহার করা হয়নি। তারপরে হচ্ছে ডেডিকেটেড দিস ডিভাইস টু রেডি বুস্ট। তো মানে হচ্ছে এটি ব্যবহার করলে আমরা পেনড্রাইভে যতটুকু স্পেস আছে সবগুলা স্পেস, খালি স্পেস সম্পূর্ণ নিয়ে আসলে কাজ করতে পারবো এই ডেডিকেটেড নিয়ে। আর আরেকটি রয়েছে হচ্ছে ইউজ দিস ডিভাইস, এটি হলে আমি যতটুকু অংশ তাকে সিলেক্ট করে দেবো ঠিক অতটুকু অংশ নিয়েই সে কাজ করবে। তো আমি ডেডিকেটেড স্পেসটি দিয়ে এখান থেকে আমি যদি 4 GB রিকোয়ারমেন্ট দিয়ে দিই, মানে 4094 মানে হচ্ছে 4 GB দিয়ে যখন আমি অ্যাপ্লাই এবং ওকে করে দিব, অ্যাপ্লাই করার পরে এখান থেকে আমারটা রেডি হয়ে যাচ্ছে কনফিগার হিসাবে। দেন আমি যখন ওকে দিচ্ছি তখন দেখেন আমার এখানে 28.8 GB ছিল, এখন দেখেন 24.8 GB ফ্রি আছে, বাকি 4 GB কিন্তু আমার র্যাম হিসাবে কার্যকর বা র্যাম হিসাবে তৈরি হয়ে গেছে। তো আপনি যদি চান এভাবে আপনার কম্পিউটারে 4 GB র্যাম বাড়িয়ে নিতে পারবেন। তা আবার যদি এটাকে বাদ দিতে চান তাহলে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে রেডি বুস্টে ক্লিক করে ডো নট ইউজ দিস ডিভাইস যেটি রয়েছে এটিতে ক্লিক করে দিবেন। তাহলেই আবার আপনার পেনড্রাইভটা আগের মতো হয়ে যাবে। আর যদি আপনি যতটুকু অংশ দিতে চান এখান থেকে যদি ইউজ দিস ডিভাইস দিয়ে 2 GB দিতে চান 2 GB দিতে পারবেন, 4 GB দিতে চাইলে 4 GB ব্যবহার করেও দিতে পারবেন। তো আমি যদি ডো নট দিয়ে দিতে চাই, ডো নট দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিই, সেটা আবার রোস্টি ক্যাশ ফাইল যেটি রয়েছে সেটি আবার রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর আমরা ওকে দিয়ে বেরিয়ে যাব। দেন আমরা ওকে দিয়ে বেড়ে যাব। তাহলে দেখেন আমার 28 GB যেটি রয়েছে সেই 28 GBটা আবার কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেছে। তো আপনি চাইলে
আপনার সিস্টেমের মধ্যে র্যাম বাড়িয়ে আপনার সফটওয়্যার যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটাকে ফুলফিল করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।